বিতর্কিত গয়ারাম বিল্ডিং নিয়ে প্রায় প্রতিদিন অভিযোগ জমা পড়ত পুর নিগমে। অনেক বিল্ডিং নিয়ে বিজ্ঞপ্তি জারি হলেও তা কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। অবশেষে বুধবার বিতর্কিত অবৈধ অংশ ভেঙে দেওয়া হল পুর নিগমের উদ্যোগে। সব রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বাহিনী মজুদ ছিল। এই বিতর্কিত বিল্ডিং নিয়ে শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব জানান, অনেকবার বলা হয়েছে কিন্তু কোনো ধরনের কর্ণপাত করেনি মালিক পক্ষ। এতদিন পুর নিগম চুপ ছিল এই কারণে যে যার নামে বিল্ডিং তিনি এই শহরের বিশিষ্ট সমাজসেবী, তবু ক্ষান্ত না হয়ে উল্টো বেআইনিভাবে কাজ করে চলেছে। তাই এদিন পুলিশের সহযোগিতায় শেষ কাজ করা হলো। গয়ারাম বিল্ডিং যেটা হয়েছে এটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। গয়ারাম বিল্ডিং এরা প্রথমে পারমিশন ছাড়া অনেক কাজ করছিল, আমরা সেটাকে বন্ধ করি। এবং আমরা সবাই জানি যে গয়ারাম বিল্ডিংয়ের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি শিলিগুড়ির উত্তরবঙ্গ এবং বাংলার একজন বিশিষ্ট সমাজসেবী এবং চিকিৎসক ডক্টর কিংসের। তার ছেলে তারা এসেছিল একটা বিল্ডার্স কাজটা করছে। তারা এসে বললেন যে আমরা বুঝতে পারি না, আমরা আইন মতো করব। তাদেরকে আমরা রিভাইজ এস্টিমেট দিতে বললাম রিপেয়ারিংয়ের জন্য তারা দিলেন। আমরা সেটা অ্যালাউ করি, সেটা আর বাকি আমরা সেলফ ডিমোলিশন ওদেরকে করতে বললাম যে আপনারা সেলফ ডিমোলিশন করে কোনো চেঞ্জেস হবে না, অ্যাডিশনাল অল্টারনেশন কিছু হবে না, পুরনো বিল্ডিংয়ে হয় না, আপনারা রিপেয়ার করতে পারেন। সেটা আমরা দিলাম। সেটা দেওয়ার পর সেটাকে ভায়োলেট করে লিফট বানালো, লিফটের উপরে স্যাপ তৈরি করলো, রাস্তায় পুরো আজকে 2 বছর ধরে রাস্তা এমনি চাপা রাস্তা, সেখানে বাস দিয়ে আবার ভায়োলেশন করে সমস্ত কিছু করতে হবে। আবার আমরা বন্ধ করলাম, আবার নোটিশ জারি হলো, আবার কমিশনারের সাথে দেখা করলেন, আবার বললো যে আমরা সেলফ ডিমোলিশন করব। তা 15 তারিখের মধ্যে করার জন্য কমিশনার ম্যাডাম তাদেরকে আবার পারমিশন দিল। তা 15 তারিখের পরে আমরা 18 তারিখে আজকে গেছিলাম। ওরা লিফটের জায়গাটা ভেঙে দিয়েছে, সেলফ ডিমোলিশন করেছে। যেটা ওরা সেলফ ডিমোলিশন করেছে ঠিক আছে, কিন্তু তার বাইরেও যেগুলো ভায়োলেশন ছিল সেগুলো পুরসভার দিকে পুরসভার মতো ব্যবস্থা নিয়েছে। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today.